হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের জন্য রেখেছি হাতের কাছে থাকা খুবই সহজলভ্য একটা উপকরণ বা সবজি। সেটা হচ্ছে লাউ। লাউয়ের খোসা দিয়ে আজকে আপনাদেরকে ভাজি করে দেখাবো। আমার মতো এভাবে আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকে আপনাদের সাথে যে লাউয়ের খোসা ভাজিটা করে দেখাবো, এই লাউটা ছিল আমার গার্ডেনেরই একটা শেষ লাউ। তো সিজন শেষে যে একটা ছোট লাউ ছিল, এই লাউটাকে আমি প্রথমে লাউটা ভাজি করেছি, তারপর দেখলাম যে খোসাগুলো খুবই সফট, এজন্য আমি ভাবলাম যে একটা খোসা ভাজি করে আপনাদেরকে দেখাই। তো চলে আসলাম। খোসাগুলোকে আমি আমার পছন্দ মতো কুচি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ, আর কেটে নিয়েছি 6-7টা কাঁচামরিচ। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি, তারপর গরম ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম লবণ এবং হলুদ আর মরিচ আমার পছন্দ মতো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আর যদি পছন্দ না করেন তাহলে হলুদ মরিচটাকে স্কিপ করতে পারেন। ভাজি করার জন্য এটা বেশি এসেনশিয়াল না, যেহেতু আমি লাউ ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব, আমি ওটাতে কোনো মশলা ব্যবহার করি নাই, শুধু হলুদ মরিচ ছাড়াই আমি লাউ ভাজিটা করেছি। তো এই তো যখন পেঁয়াজ কাঁচামরিচ আর মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু ফ্লেভারটা বের হবে, আর দেখা যাবে যে পেঁয়াজের কালারটা একটু স্বচ্ছ হয়ে আসছে, সেই পর্যায়ে আমি কেটে রাখা যে আলু আর লাউয়ের খোসা সেগুলোকে দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে তারপর আমি জালটাকে একটু মিডিয়াম আঁচ করে দিয়ে ঢেকে দেব, কারণ লাউয়ের খোসাটা একটু সিদ্ধ হতে মোটামুটি একটু টাইম লাগে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের এখানকার সবজিগুলোতে মোটামুটি বেশি পানি উঠে যায়, এজন্য জালটা বেশি কমাতে হয় না, মোটামুটি একটু বাড়িয়ে রাখতে হয়। এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের খোসা থেকেও পর্যাপ্ত পরিমাণে পানি উঠে গেছে। তো এই পর্যায়ে আমি জালটা মিডিয়ামই রাখবো, রেখে লাউয়ের খোসাটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য সময় দেব, কারণ আলুটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু লাউয়ের খোসাটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। তো যাই হোক, এটা এভাবে কন্টিনিউ 2-3 বার ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া দিয়ে দেখবেন যেন ভিতরে মানে নিচে যেন লেগে না যায়। আর কিছুক্ষণ পর আপনি লাউয়ের কালারটা যখন মানে খোসার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন একটা খোসা আপনি চামচ দিয়ে কিংবা হাতের নখ দিয়ে টিপে দেখলেই বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। এই তো দেখতেই বুঝতে পারছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে লাউ খোসাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা চাইলে আর একটু বেশি ভাজা ভাজা করতে পারেন, আর চাইলে এভাবেই রেখে দিতে পারেন। যেহেতু আমার ভাজির তেলগুলো উপরে ভেসে উঠেছে, আমার আর এখানে রান্না করার প্রয়োজন নাই। এই তো দেখতে পারলেন ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে কত মজার আর অসাধারণ একটা ভাজি তৈরি করে ফেললাম। আসলে মাথায় বুদ্ধি থাকলে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ জিনিস তৈরি করে ফেলা যায়, এটাই হচ্ছে তার প্রমাণ। আসলে খুবই মজার। আমি এর আগে কখনো লাউয়ের খোসা ভাজি নিজে তৈরি করিনি, কিন্তু খেয়েছি বাংলাদেশে থাকতে। তো এই প্রথম আমি লাউয়ের খোসা ভাজি তৈরি করলাম, খুবই মজার। আপনারা চাইলে অন্যান্য সবজি দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে আমার মতো ট্রাই করে দেখবেন। খুব ভালো লেগেছে, আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি খুব ভালো লেগেছে, আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।